এবার তো এই জায়গাটা এখানে শর্ট আছে, তো আমি এখানে এক্সটার্নাল ইন্টারনালটা ঠিক করে বসাতে পারবো না। তো তার জন্য আমরা করবো কি, তো একটা জিনিস মাথায়, যখন এরকম বিমটা থাকবে আর পিলারটা থাকবে, তো যদি এরকম শর্ট জায়গা থাকে, যেহেতু আমার এখানে কোনাগুলো লাগবে না এক্সটার্নাল ইন্টারনাল, তো তার জন্য আমরা প্রথমে একটা কেসিংয়ের এইভাবে একটা মাপ নিয়ে নিব। তো মাপ নিয়ে সেমভাবে এটাকে আমরা এখান থেকে এটাকে হালকা করে কেটে নেব। কেটে নেওয়ার পর তো আমরা গিয়ে প্রথমে বেঁকে নেব। তো বেঁকানোর পর সাইডগুলো আমরা প্রথমে তারপর আমরা এই সাইডটা যে নিয়েছি, যেটা প্রথমে যেটা এল যেটা খাবে, তো আমরা এটার একটা মাপ নিয়েছি। তো মাপ নেওয়ার পর যেহেতু আমাদের এই পাইপটা বড় পাইপ, দেখতেই পাচ্ছ এটা টোটাল পাইপটা কেসিংটা রয়েছে, তো এর যে লম্বা যেটা আছে, লম্বা অংশটাকে করবো কি আমরা উল্টো দিক থেকে নিব। যেহেতু আমরা প্রথমটা সোজা দিক থেকে নিলাম, তো তার জন্য আমরা করবো কি পরেরটা উল্টা দিক থেকে নেব, ঠিক আছে। তো উল্টা দিক থেকে নেওয়ার জন্য আমরা প্রথমে সাইডে এখানে লাগিয়ে নেব। তো লাগানোর পর এখানে একটা নির্দিষ্ট পরিমাণে একটা মার্কিং করে দেব। তো মার্কিং করার পর সেম ওরকম ভাবে এটাকে প্রথমে বসিয়ে নেব। তো বসিয়ে প্রথমে দেখবো যে ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, না কিছু 19-20 আছে, তো মোটামুটি হয়ে যাবে। তো আমরা এইভাবে ধীরে ধীরে হালকা করে মেরে দেব। যেহেতু আমাদের এই জায়গাটাতে ফিনিশিংটা আসবে না, যেহেতু শর্ট, তো এটার মধ্যে অন্যভাবে করা যেত। আমি দাগ দাগ করে যদি বসিয়ে যদি নিতাম, তাহলে জায়গাটার ফিনিশিংটা আসতো। তো তাতে সমস্যা নেই, যেহেতু আমাদের হাতের সময়টা খুব কম, তো তার জন্য করবো কি সাইডটা আমরা প্রথমে কেটে দিয়ে দেবো। তো কেটে দেওয়ার পর তো এটাকে দেখবো প্রথমে যে চাপ দিয়ে বসে কিনা। যদি দেখি যে না বসে না, তাতে করবো কি উল্টো দিকে যে কোণাটা আছে সেই কোণাটাকে ইনস্টল করবো। তো দেখতে পাচ্ছ উল্টা কোণাটা, মানে নাম যদি জানা না থাকে, অনেকে ভাববে যে এটা এক্সটার্নাল না ইন্টারনাল, হয়তো অনেকের মনে থাকে না। তো সবচেয়ে সোজা বুদ্ধি হলো এটা উল্টো, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। তো আমরা প্রথমে এখানে একটা বসিয়ে নিব। তো বসিয়ে নেওয়ার পর তো দেখবো যে গ্যাপটা পরিপূর্ণভাবে অনেকটা গ্যাপ আছে এখানে। তো দেখতে পাচ্ছ এই সাইডটা অনেকটা গ্যাপ, তো গ্যাপটা বেশি আছে দেখে তো আমাদের করতে হবে এটাকে আমরা কেটে নেব। তো নির্দিষ্ট মাপ দিয়ে আমরা প্রথমে এখান থেকে কেটে নেব এইভাবে। তো আমরা একটা মোটামুটি একটা মাপ নিয়েছি। তো মাপ নিয়ে এরকম হয়ে গেল। তো কাটার পর সে একটু যদি 19-20 সমস্যা নেই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মোটামুটি একটু ফিনিশিংয়ের মতো। তো এবার আমরা সোজাটা দিব। আর যেহেতু এখানে গ্যাপটা আছে, গ্যাপটা আমরা রেখেছি,
হয়তো অনেক নতুন ইলেকট্রিশিয়ান আছে যে কেসিং অতটা হ্যাবিট নেই বা চর্চা নেই, যদি গ্যাপ যদি থাকে এতটা, একটু দেখিয়ে দাও এখানে, একটু গ্যাপ যদি থাকে তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তার জন্য এল আছে, আমরা এলটাকে এভাবে বসিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ হয়ে গেল। তাই আর এটা যে সোজা যে কোণাটা আছে দেখতে পাচ্ছ, এটাকে আমরা সেম ওইটার মতোই কেটে দেব, কেটে দিয়ে এখানে আমরা ইনস্টল করে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ সোজাটা হয়ে গেছে আমাদের কাটা, উল্টোটা প্রথমে কেটে নিয়ে বসিয়ে দিয়েছি, এবার সোজাটারও একদিকটা আমরা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর যে গ্যাপটা যে আছে, তো আমরা প্রথমে উপরে লকটাকে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফিটিং হয়ে গেল, সেট হয়ে গেল। তো এইভাবেই তোমরা কোণাগুলো ইনস্টল করে নেবে। যদি একটু গ্যাপ যদি থাকে সমস্যা নেই, হয়তো কারো মনের মধ্যে ডাউট থাকতে পারে দাদা এখানে এতটা গ্যাপ কেন, হয়তো অনেক নতুন ইলেকট্রিশিয়ান হয়তো এরকম গ্যাপ রাখতে পারে। তো আমি গ্যাপ মানে প্র্যাকটিক্যালভাবে বুঝিয়ে দিচ্ছি, হয়তো অন্য অন্য চ্যানেলের মধ্যে দেখা যায় গ্যাপ রাখে না, ওরা ফিনিশিংটা দেয়। যে নতুন যারা ইলেকট্রিশিয়ান আছে তো তারা কিভাবে কাজ করে তাদের কাজটাই আমি তুলে ধরেছি। তো এরকমও যদি গ্যাপ থাকে কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার না, ঠিক আছে। এরকম এল দিয়ে বাড়ি মেরে দেবে, বাড়ি মেরে বসিয়ে দেবে। তো আমরা সেমভাবে কেসিংটাকে মেরে নিব সার্কুলার পর্যন্ত, ঠিক আছে।